নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি খিচুড়ির একটা রেসিপি নিয়ে। আমি জানি আপনারা খুব ভালো বানাতে পারেন। আমি কীভাবে বানাই সেটাই আমি করে দেখাবো। প্রথমে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ মুগ ডাল ভালো করে আমি জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে চলে যাব পরের স্টেপে। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ডালটা আর চালটা যে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা। খিচুড়ি বানাতে গেলে ডাল আর চালের পরিমাণটা সমপরিমাণ নিলে ভীষণ ভালো খেতে হয়। এবারে আমি এর মধ্যে এটা আমি ভেজে নেব। ভালো করে আমি এটা ভেজে নেব। হালকা আছে এটা আমি দিয়ে দেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে হাঁড়িতে দিয়ে দিয়েছি গরম জল। এবারে ডালটা চালটা গরম জলের মধ্যে আমি দিয়ে দেব। আজ আমি খিচুড়ি শুধু বানাবো না, অনেক কিছু বানাবো। পকোড়া আছে, একটা ডালের পকোড়া আর একটা পেঁয়াজি এর সঙ্গে খাওয়ার জন্য। সঙ্গে থাকুন। এবার আমি হাঁড়ির মধ্যে আমি ডালটা চালটা দিয়ে দেবো। ডালটা চালটা ততক্ষণ সেদ্ধ হোক, বাকি উপকরণগুলো আমি এবারে করে নেব। বাকি উপকরণগুলো আমি করে নিয়েছি। নিয়েছি একটা টমেটো, একটা ক্যাপসিকাম, 2 কোয়া পাতিলেবুর রস, ওটা আমার পরে লাগবে। পাতিলেবু নিয়েছি, নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি, আর নিয়েছি আলু আর পেঁয়াজ। রসুনটা আর কাঁচা লঙ্কাটা যে নিয়েছি এটা আমি বড়া বানাবো সেই জন্য নিয়েছি। বাকি উপকরণগুলো আমি এবার করতে করতে দেখিয়ে দেবো। প্রথমে 2টো ডিম আমি ফেটিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা আমি অমলেট বানাবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ভালো করে এটা আমি ফেটিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে ডিমের ওলমাটা করে নেব। এদিকে ডালটা চালটা আমার সেদ্ধ হচ্ছে, বাকি এবার উপকরণগুলো আমি করে নিচ্ছি। ডিমের ওলমাটা বানিয়ে নেব। অমলেট বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে টুকরো টুকরো করে নেব। এর সাহায্যে আমি টুকরো টুকরো করে নেব। এরকম টুকরো করে নিয়েছি, এবার আমি তুলে নেব। এটা আমার পরে কাজে লাগবে। কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেবো। প্রথমে আমি আলু ভেজে নেব। আলুটা আমরা কমই ইউজ করি, কারণ কি আলু কেউ খেতে চায় না, সেজন্য 2টো আলু দিচ্ছি। আপনারা বাড়িয়ে দিতে পারেন, খিচুড়ির সঙ্গে আলুটা ভালোই লাগে। এবারে ভালো করে আমি এটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে এই আলুটা আমি চাল আর ডাল যে সেদ্ধ হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো, কারণ কি আলুটা সেদ্ধ হবে না পরে। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে আমি এটা ভেজে নেব। এবার দিয়ে দেবো ছিলি করে কাটা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়েছিলাম। ভালো করে আমি এটা ভেজে নেব। এবারে আদা দেব 1 চামচ।
এদিকে ডালটা চালটা এখনো সেদ্ধ হয়নি, বাকি আছে, ততক্ষণ হোক। এবারে দিয়ে দেবো একটা টমেটো, ভালো করে আমি এটা কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো হাফ চামচ রসুন। রসুনটা আপনারা দিতে নাও পারেন, হাফ চামচ নিয়েছি রসুন। সমস্ত উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব। গোবিন্দভোগ চালের খিচুড়ি এমনিতেই ভালো লাগে, এই সব উপকরণ না দিয়ে যদি নিরামিষ বানানো যায় তাতেও কিন্তু অপূর্ব খেতে লাগে। ভালো করে আমি এবার কষিয়ে নেব। এবারে কয়েকটা গুঁড়ো মশলা এর মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ। যেহেতু আমরা ঝালটা একটু অ্যাভয়েড করি সেজন্য অল্প করে আমি লঙ্কা দিয়েছি। জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি ছোটো চামচের, ধনে গুঁড়ো দিয়েছি ছোটো চামচের 1 চামচ। এবারে কয়েকটা কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। কাজু কিশমিশ। এবারে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য দিয়ে দেবো চিনি। সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব তেলের মধ্যে। সমস্ত উপকরণ আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রাখা ডিম, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এরকম ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল, সামান্য। এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এদিকে ডালটা চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটা চালটাও ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এই কষিয়ে রাখা সমস্ত উপকরণ আমি ওর মধ্যে মিশিয়ে নেব, খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেবো। ভালো করে আমি এটা মিশিয়ে নেব, কিছুক্ষণ এটা আমি ফুটে দেব। দিয়ে দেবো এবারে পরিমাণ মতো লবণ। ভালো করে আমি সমস্ত উপকরণ আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। সুন্দর করে ডিমের অমলেটটাও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি এটা হতে দেব। খিচুড়িটা প্রায় হয়েই এসছে। এবারে খিচুড়ির সাথে খাবার জন্য আমি আগে যে বলেছি দুরকম পকোড়া করে বানিয়ে দেখাবো, সেটাই আমি একটা করে দেখাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, একটু বড় সাইজের পেঁয়াজ, এরকম একটু মোটা মোটা করে কেটেছি। কিছুই না, এটা পেঁয়াজি করে দেখাবো। আসলে খিচুড়ির সঙ্গে অনেকে অনেক কিছু করে খায়, কিন্তু আমরা বেশিরভাগ খিচুড়ি খেতে গেলে বেগুনি বা পেঁয়াজি এরকম ধরনের বড়া আমরা বানিয়ে খাই। ইলিশ মাছ, গঙ্গার মাছ তো ভালোই লাগে, যেহেতু এখন পাওয়া যায়নি সেজন্য আমি বড়া বানিয়ে দেখাবো। প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি, এবার দিয়ে দেবো বেসন। দিয়ে দেবো বেসন, যতটা পরিমাণ আমার বেসন লাগবে ততটা আমি দিয়েছি, যদি লাগে পরে আমি দেব। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা, হালকা কুচিয়ে নিয়েছি যাতে গালে পড়লে বুঝতে পারা যাবে যে এটা কাঁচা লঙ্কা। এটা আমি জল দিয়ে মাখবো না, হালকা আমি পেঁয়াজের সঙ্গে এটা আমি মেখে নেব। একটু জল আমার লাগবে, দিয়ে দেবো 1 চামচ জল। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর কিছুটা আমার বেসন লাগবে, সেজন্য আর কিছুটা আমি বেসন দেবো।
এবারে ভালো করে আমি মাখিয়ে নেব। বানানো হয়ে গেছে, ততক্ষণ আমি এটা রেখে দেব। এদিকে দেখবো খিচুড়িটা আমার হয়ে গেছে কিনা, দেখে নেব খিচুড়িটা হয়েছে কিনা। এদিকে খিচুড়ি আমার পারফেক্টলি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সুন্দর একটা গন্ধ ছাড়ছে। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে দেবো 1 চামচ ঘি। এরকম গোবিন্দভোগ চালের খিচুড়ি ভীষণ ভীষণ ভালো হয়। এবারে আমি নামিয়ে নেব। এদিকে পেঁয়াজি বানানোর জন্য যে ডোটা বানিয়েছিলাম সেটা হয়ে গেছে, এবারে আমি বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজিগুলো আমি ভেজে নেব। এবারে আমি বানিয়ে নেব। পেঁয়াজি বানাতে গেলে একটু যদি পেঁয়াজটা একটু বড় করে কাটা হয় না, তাহলে কিন্তু খুব ভালো খেতে হয়। পকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা ভালো করে আমি ভেজে নেব। ঘিটা দেওয়ার পরে 1 কোয়া পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। এদিকে পকোড়াগুলো নামানো সবাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বাকি পকোড়াগুলো আমি বানিয়ে নেব। খিচুড়ির সাথে খাওয়ার জন্য পেঁয়াজি আমার রেডি হয়ে গেছে। এবারে যে আরেকটা পকোড়া আমি বানাবো বলেছিলাম, সেটা এবার করে দেখাবো। রাস্তার ধারে যে পকোড়াগুলো বিক্রি হয়, সেই পকোড়াটা আমি বানিয়ে দেখাবো। সামান্য দিয়ে দেবো বিট লবণ, ব্যাস এটা রেডি হয়ে গেছে। এবার অন্যটা বানিয়ে দেখাবো। কলকাতায় এটা একটা জনপ্রিয় একটা খাবার বলতে পারে, প্রায়শই সকলেই এটা খেয়ে থাকেন। রাস্তার ধারে যে পকোড়াগুলো বিক্রি হয়, সেই পকোড়া আমি আজকে বানিয়ে দেখাবো। চলুন ধরে দেখে নেব এই পকোড়া বানাতে কী কী উপকরণ লাগে। প্রথমে আমি 1 কাপ মটর ডাল নিয়েছি, একটা পরিষ্কার পাত্রে আমি ঢেলে নিয়েছি। আর 1 কাপ নিয়েছি ছোলার ডাল। মটর ডাল এবং ছোলার ডাল দুটো ডালই সমপরিমাণে নিতে হবে। মুচমুচে ছোলার ডালটাও আমি একই পরিমাণে নিয়েছি। এবার আমি একসঙ্গে মিশিয়ে দেব। কিছুক্ষণ এটা আমি ভিজিয়ে রাখবো। আমরা যখন মার্কেটিং করতে যাই কলকাতায়, তখন আমরা প্রায়শই কিনে খাই, ভীষণ ভালো লাগে। সেইটাই আমি বানিয়ে দেখাবো। কিছুক্ষণ এটা ভিজুক, ততক্ষণে আমি বাকি উপকরণগুলো করে নেব। নিয়ে নিয়েছি মটর ডাল আর ছোলার ডাল, যে ভিজে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা। এটা আমি এবারে মিক্সারের মধ্যে বেটে নেব। সুন্দর করে আমার এটা হয়ে গেছে, এবারে আমি বেটে নেব। যেহেতু ডালের পরিমাণটা একটু বেশি, সেই জন্য আমি 3 বারে আমি এটা মিক্সার করব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ দেব 1/2 চামচ, জিরে গুঁড়ো দেব 1 চামচ, লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ, ধনে গুঁড়ো দেব 1 চামচ, একটা দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন দেব 4-5 কোয়া, আদা বাটা দেব 1/2 চামচ, হিং দেব 1 চামচ। এবারে আমি সমস্ত উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দেবো
হাফ কোয়া পাতিলেবুর রস। এবারে আমি পুরোটা মিক্স করে নেব। আমি প্রত্যেকটা ভাগেই আমি এরকম করেই দেখাবো, একটাই দেখিয়ে দিলাম, বাকিটা আমি আর দেখাবো না। এইভাবে প্রত্যেকটা আমি মিক্স করে নেব। ডালটা আমি এইভাবে বেটে নিয়েছি, বাকি যে ডালটা আছে ওটাও আমি এরকমভাবে বেটে নেব। আমি পুরো মিহি করিনি, আধা আধা একটু বেটেছি যাতে খেতে ভালো লাগবে। এটা আমার বাটা হয়ে গেছে। বাকি যে বাটাটা করব তার মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা ফ্রেশ ধনেপাতা। ভালো করে আমি এটা আবারও মিক্স করে নেব। ধনেপাতাটা দিলে পকোড়া খেতে খুব সুন্দর লাগে। সমস্ত বাটাবাটি আমার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচ, খাবার সোডা দেবো ওই 1 চামচ। এবারে ভালো করে আমি মিক্স করে নেব, হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এক কোয়া দিয়ে দেবো পাতিলেবুর রস। এবারে সমস্ত উপকরণকে আমি ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি। আগে যে পেঁয়াজিটা ভেজেছিলাম সেই তেলেই আমি এই পকোড়াগুলো বড়াগুলো আমি ভেজে নেব। আরও কিছুটা তেল আমি এতে অ্যাড করলাম। ভালো করে আমি ডুবো তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব। সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার আমি ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে এডিট করে নেব। সুন্দর করে ভেসে উঠছে তেলের মধ্যে দিয়ে। একেবারে লো আছে আমি সমস্ত কিছু পকোড়া আমি ভেজে নেব। পকোড়া আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রত্যেকটা পকোড়া আমি এইভাবে ভেজে নেব। বাকি যে বড়াগুলো ছিল সেগুলো আমি এরকমভাবে ভেজে নেব। কড়ায় এতটুকু লাগেনি, সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। সমস্ত পকোড়া বানানো হয়ে গেছে, এবার আমি সার্ভ করবো। গরম আমি সার্ভ করব। এরকম গরম গরম খিচুড়ির সাথে এরকম পকোড়া থাকলে দুপুরে খাওয়াটা জমে যাবে, তাই না? আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। গরম গরম পকোড়ার সাথে এরকম খিচুড়ি অনবদ্য। আমার রান্না যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, ততক্ষণ ধন্যবাদ। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।